ওয়েলকাম টু শম্ভু মোটর 46-এ আজকে আপনাদের নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে এলাম। যেমনটা আপনারা দেখতেন, গাড়িটার খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল, যেটা নিয়ে ভাবছিলাম ভিডিও বানাবো না। তো আপনারা এরকম প্রবলেমে ফাঁসতে পারেন, তো তার জন্য ভিডিও বানানো। কালকে আমি কমপ্লিট করেছি, জাস্ট এটা প্রবলেম শর্ট আউটটা করে নিয়েছি। আপনারা যাতে পরবর্তীকালে কোনো প্রবলেমটা সলভ করতে পারেন, কারণ আপনারা এবার সামান্য ছোট্ট প্রবলেম কিন্তু প্রচুর ভুগতে পারেন। তো সেই জন্য আজকে আবার গাড়িটা আমি কমপ্লিট করতে চাইছি, কারণ আমি যেটা করেছিলাম দেখুন কমপ্লিট করবো আর কি। যে এখানে এখানে দেখেন, এই যে এসটি কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল ছিল। তো আমি এতে মেন প্রবলেম ছিল যে গাড়িতে কারেন্ট মাঝে ছেড়ে দিচ্ছিল, গাড়ি চলতে চলতে বন্ধ হতো, কারেন্ট ছেড়ে দিচ্ছিল। তো সেই কারণের জন্য এই অরিজিনাল এসটি কয়েল বাদ দিয়ে আলাদা এসটি কয়েল লাগানোর পরে প্রবলেম সলভ হচ্ছিল না। তো কালকে রাত্রি 3-4 সাড়ে 3 ঘন্টা খাটার পরে প্রবলেম সলভ হয়েছে। তো সেটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করা, যে আপনারাও যাতে পরবর্তীকালে প্রবলেম সলভ করতে পারেন। এরকম অনেক কিছু আপনাদের মানে এটা কারেন্ট কি জন্য কারেন্ট আসছে না, কেন আসছে না, তো সেই জায়গাটা দেখানোর জন্য ভিডিও করা। তো চলো এদিকে আসো, আমি দেখাচ্ছি কি কথাতে হয়েছিল প্রবলেমটা, কারেন্টের কি প্রবলেম হয়েছিল, কারেন্ট কেটে যাচ্ছিল কেন, গাড়ি চলতে চলতে নকিং করছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, আর গাড়ি চালানো যাচ্ছিল না। তো সেই কারণে ওই পাশে খুলে তো কালকে যখন আমি সবকিছু প্রবলেম কারেন্ট কি জন্য আসছিল না, এখানে আমি চেক করেছিলাম। আপনাদের জাস্ট চেক করে দেখিয়ে দিই যে কিভাবে চেক করেছিলাম, প্রবলেমটা কিভাবে ধরেছি। আপনাদের জাস্ট দেখাই, এটা হচ্ছে আপনারা দেখুন, এটা হচ্ছে এসটি কয়েল। মানে এসটি কয়েল আপনাদের চেক করে দেখাই, ফল্ট চাবি অন করেছি, করার পরে দেখুন এখানে যখন আমি চেক করি যে এখানে ভোল্টেজ কিন্তু পারফেক্ট আসছিল। দেখুন এখানে দেখুন এই লাইটটা জ্বলে আছে, কালকেও কিন্তু সেম হচ্ছিল, এই লাইট জ্বলছিল, কিন্তু তারপরেও মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল। এবার আপনাদের দেখাই, জায়গাটা করে দিই। এইখানে যখন আমি এরকম টেনে ধরছি, প্রবলেম কিন্তু শর্ট আউট হচ্ছিল, বন্ধ হচ্ছিল না। যেই ছেড়ে দিচ্ছিলাম আবার প্রবলেম শুরু হচ্ছিল, গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছিল, আবার নকিং করছিল, কারেন্ট আসছিল না, কখনো কখনো পুরো কারেন্ট চলে যাচ্ছিল। চলো মেন জায়গায় আপনাদের দেখাই, বেশি বড় ভিডিও করবো না। দেখুন কালকে যে এসটি কয়েল চেঞ্জ করেছে প্রমাণ দেখুন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালকে আমি এসটি কয়েলটা চেঞ্জ করেছিলাম, ঠিক মতন সেটিং করা হয়নি। এটা অন্য গাড়ি এসটি কয়েল আছে, এটা আমি টেস্ট করার জন্য লাগিয়েছিলাম, যে ওই এসটি কয়েল তো খারাপ হয়ে গেছে যেহেতু কারেন্ট কেটে যাচ্ছিল। কারণ এখানে যেহেতু এই যে এখানে যখন এসটি কয়েল যখন এখানে ভোল্টেজ আসছে, তার মানে এখান থেকে কারেন্ট পাস হচ্ছে না, তার জন্য এটা চেঞ্জ করেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রবলেমটা, দেখুন কোথায়, এই দেখুন দেখুন আমি টেপ করে দিয়েছি। দেখুন এই তারটার মধ্যে জাস্ট খুলে দেখাই, কালকে আমি যে প্রবলেমটা সলভ করে দিই। দেখুন দেখতে পাচ্ছেন কেটে আছে, দেখুন ভালো করে মুছে দেখেন। দেখুন এইটা হচ্ছে কেটেছিল, বডি থেকে ট্যাঙ্কি দেখেন, দেখেন দেখুন এই ট্যাঙ্কি, দেখুন এই ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এখানে দাগ হয়ে গেছে, ঘষা লেগে রং ছুটে গেছে। এইখানে ঘষা লেগে এই বডিতে টাচ হচ্ছিল, তখন কারেন্ট ছেড়ে যাচ্ছিল আর নক করছিল। আর তার জন্য প্রবলেম হচ্ছিল, আমি যখন এরকম টেনে ধরছিলাম তারটা তখন এখন নিচে হয়ে যাচ্ছিল, তখন কিন্তু গাড়ি পারফেক্ট চলছিল। এই হচ্ছে মেন প্রবলেম। রিজনটা আপনাদের দেখালাম এই কারণে, যাতে পরবর্তীকালে আপনার গাড়ি এলে কোথাও না খুঁজে দেখতে পারেন, একটু খুলে টেস্ট আপনারা দেখে নিতে পারেন যে এটা হতে পারে কি। এটা কোথা থেকে এসছে, এটা হচ্ছে এসিও থেকে এসছে, এসিও থেকে এসে এটা যাচ্ছে কোথায় দেখাই এখানে। এটা হচ্ছে ইঞ্জেক্টরে যাচ্ছে, এই দেখুন এটা ইঞ্জেক্টর, এই যে ইঞ্জেক্টর যায়, এখানে ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টর জায়গা গেছে। তো ইঞ্জেক্টর ঠিক মতন, ইঞ্জেক্টর যে আপনারা জানেন এই স্প্লেন্ডার গাড়িতে ইঞ্জেক্টর যদি কারেন্ট না যায় তখন কিন্তু কারেন্ট কাটবে, আর সেম জিনিস হচ্ছিল এখান থেকে বডিতে সেটে যাচ্ছিল। তার জন্য গাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছিল, আর গাড়ি নকিং করছিল, চালানো যাচ্ছে না, গাড়ি বাড়ার বন্ধু। চলো এটা আমি চেঞ্জ করে দিই, অরিজিনটা এবার লাগাবো আমি। অরিজিনাল আমি এখন এসটি কয়েলটা অ্যাড করবার সঙ্গে পুরো দেখবো যে পারফেক্ট আমার গাড়ি শর্ট আউট হয়েছে কি হয়নি। পুরোনোটা লাগে, এসটি কয়েল চেঞ্জ করেছিলাম, এটা এখন আমি অ্যাড করবো।
অপটিক্যাল কমপ্লিট হয়ে গেছে, আমার সেটিং হয়ে গেছে। এটার মধ্যে কালার আছে, এখানে একটা কালার আছে ব্লু, মধ্যে ব্লুর সঙ্গে ব্লু দিবে আর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক দেবে, এটা হচ্ছে মেন লাইন। চলো এটা আমি ভালো করে টেপ করি, আমি পুরো টেপিং করে নিয়েছি আর ভালো করে টেপ করে দিয়েছি। ভালো করে আমি ক্যালামগুলো আটকে দিব যাতে পরবর্তীকালে এটা না আর প্রবলেম সমস্যা দেখা দেয়। টেপটা ভালো করে দেওয়া হয়েছে, এটা একটু ভালো করে টেপ করে দেবো। বুঝতে পারছেন গাড়ি কালের কত কিছু খোলা হয়ে গেছে টেপ করার জন্য, ভালো করে টেপ করে দেবো। আমরা ট্যাঙ্কি না ফিটিং করে আমরা চেক করতে পারবো যে কারেন্ট আসছে কি আসছে না, কারণ ট্যাঙ্কির সঙ্গে না কানেকশন দিলে কারেন্ট আসবে না। চলো এবার ট্যাঙ্কিটা ফিটিং করে আসছে কিনা টেস্ট করে নেবো, পুরো ভালো করে ফিটিং করে নিয়ে। কারেন্ট আসছে, পুরোনো কয়েলেও কিন্তু ঠিক ছিল, আমাদের টেস্ট করার উপরে প্রবলেম ধরা পড়ছে না বলে চেঞ্জ করেছিলাম। তো আপনারা দেখতেই পেলেন যে প্রবলেমটা কোথা থেকে ছিল আর শর্ট আউট কীভাবে বের করেছি। টাইম লেগেছে কিন্তু প্রবলেম সলিউশন হয়ে গেছে। এখন গাড়ি কমপ্লিট ফিটিং করে চালিয়ে দেখবো গাড়িটা নক করছে কিনা। আর ভিডিওটা দেখতে দেখতে কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দিলে কাজ শিখতে পারে। এভাবে অনেক রোজ যে ভিডিও আসে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে রাখবেন। হয়ে গেছে তো, তো এইটুকুন ভিডিও। আবার অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও দেখা হচ্ছে, টাটা।